আজকে আমরা ক্লাস 11 ফিজিক্সের গ্র্যাভিটেশনের চ্যাপ্টার এমসিকিউ সলভ করব। দেখো এমসিকিউগুলো তোমাকে ভালো করে সলভ করতে হবে, ভালো করে কনসেপ্টগুলো বুঝতে হবে। আজকে আমরা ডিটেইলে এমসিকিউ সলভ করব, তার ভিতরে কনসেপ্ট ডেভেলপ করব, কী কী রয়েছে সমস্ত কনসেপ্ট আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যাতে মাঝখানে কোনো কিছু মানে কনসেপ্ট যাতে তোমাদের মিস না হয়ে যায়, তার জন্য তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথম যে কোয়েশ্চেনটা বলেছে, কি বলছে, বলছে একটি গোলাকার বস্তু অবাধে পড়লে, গোলাকার হোক বা যেমন খুশি হোক না কেন, কোনো একটা বস্তু ওকে যার মাস ধরলাম এম, এই নিচের দিকে পড়ছে, বলছে তার অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে কার উপর। ধরো এখানে পৃথিবী রয়েছে, রাইট, এটা মনে করো আর্থ, তাহলে এই পৃথিবী, তাহলে এবার একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ছে, মনে করো ছাদ থেকে তুমি একটা বস্তুকে মানে ছেড়ে দিয়েছো, কোনো ফোর্স দিয়ে নয়, জাস্ট নর্মালি হাতে ধরে রেখেছিলে, জাস্ট ছেড়ে দিলে তুমি, তো অবাধে পড়ছে। সে গোলাকার হতে পারে, তারপরে তোমার স্কোয়ার হতে পারে, যেমন খুশি হতে পারে, ঠিক আছে, একটা কিউ হতে পারে, যেমন খুশি হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে নিচের দিকে যখন পড়ছে, সে অভিকর্ষ ত্বরণ জি নিয়ে পড়ছে। এই জি এর মানটা বলছে কার উপর ডিপেন্ড করবে, বস্তুটির ভরের উপর, মানে এটা অবজেক্ট, রাইট, এটা একটা অবজেক্ট আমার, তাহলে অবজেক্টটার মাসের উপর ডিপেন্ড করবে না ব্যাসার্ধের উপর ডিপেন্ড করবে না অবজেক্টটার ডেন্সিটির উপর ডিপেন্ড করবে না কোনোটাই নয়, ভালো করে বোঝো। এই যে জি যেটা বললাম আমি, বেসিক্যালি দেখো কি ঘটনাটা হয়, ধরো এই যে অবজেক্টটা যে ওজন, সেটা কি এম ইন্টু জি হয়, এটা ওজন। এবার এটা ইকুয়াল টু কী হবে, বেসিক্যালি এই গ্র্যাভিটেশনের সূত্র আমরা জানি, নিউটনের ল, সেটা কি বলে, ক্যাপিটাল জি কি বেসিক্যালি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, রাইট, মানে ইউনিভার্সের যে কোনো জায়গায় এই জি এর ভ্যালুটা সেম থাকে, ইন্টু ক্যাপিটাল এম ধরলাম এই যে পৃথিবীটার মাস, মানে যে প্ল্যানেটের ওপর পড়ছে বেসিক্যালি অবজেক্টটা, সেই প্ল্যানেটের মাস, ইন্টু স্মল এমটা হচ্ছে অবজেক্টের মাস, ডিভাইডেড বাই আর স্কোয়ার। আরটা কি বেসিক্যালি এই যে আর্থটা রেডিয়াস। ওকে, তাহলে এখানে দেখো তুমি এই এম ক্যান্সেল করতে পারো, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে জি ইকুয়াল টু বেসিক্যালি ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এটা তুমি কিন্তু বলতে পারো। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো, দেখো যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ, তার মান কিন্তু কি জি তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মানে সমস্ত জায়গায় জি এর মান সেম, বাট ডিপেন্ড করেছে কার উপর, দেখো মাস, এই মাসটা কার, আর্থের মাস, মানে যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের মাসের উপর ডিপেন্ড করে, এবং সেই প্ল্যানেটের দেখো রেডিয়াসের উপর ডিপেন্ড করে। মানে অবজেক্টের কিন্তু মাস বা রেডিয়াস বা তার ডেন্সিটি, তার কোনো কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে না। এখানে কিছু রয়েছে, কিছুই নেই, মানে অবজেক্টের কোনো কিছুর উপরই ডিপেন্ড করে না, জি এর ভ্যালুটা অবজেক্টের কোনো কিছুর উপরই ডিপেন্ড করে না, শুধুমাত্র ডিপেন্ড করে কি, যে প্ল্যানেটে তুমি জি দেখছো সেই প্ল্যানেটের মাস এবং তার রেডিয়াসের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে অপশনটা তোমার কারেক্ট হবে, সেটা কি বেসিক্যালি অপশন ডি, মানে কোনোটির ওপরই কিন্তু নির্ভরশীল নয়। হলো, তাহলে এই ছিল ফার্স্ট কোয়েশ্চেনটা, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক ধরলে, তাহলে একটা পৃথিবী, যে রেডিয়াস কত বলে দিয়েছে আর, বলছে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হয়, সেই উচ্চতা আমাকে বের করতে হবে, রাইট, মানে ধরলাম এখান থেকে, মানে ভূপৃষ্ঠ থেকে যে হাইটটা সেটা বলে দিয়েছে কত, এইচটা আমাকে বের করতে হবে, আমাকে বেসিক্যালি বলছে এই উচ্চতাতে অভিকর্ষ ত্বরণের মান মানে জি প্রাইম বেসিক্যালি জি বাই 2 হয়। মানে দেখো এটা আমি এখানে করি, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2, ধরো এটা আমাদের আর্থ, ওকে, এই রেডিয়াসটা কত বলে দিয়েছে আর, বলছে এই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তাহলে এখান থেকে এইটুকুনি ধরলাম আমি কত, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত বলে দিয়েছে জি প্রাইম, সেটা বলে দিয়েছে জি বাই 2, মানে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত জি, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি এবং এইচ হাইটে, তাহলে অভিকর্ষ ত্বরণের মান বলে দিয়েছে জি বাই 2। দেখো এই প্রবলেমটা খুবই ইজি এবং ইন্টারেস্টিং, ভালো করে বুঝতে হবে, না কিন্তু প্রবলেমটা করতে পারবে না। তাহলে আমরা কি করে বের করি, তোমরা হয়তো একটা সূত্র তোমরা জানো, এরকম একটা সূত্র তোমরা পাও, জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, এই সূত্র তোমরা সবাই জানো আশা করি। দেখো তুমি যদি ডিরেক্ট এই সূত্রে অ্যাপ্লাই করে দাও, তোমার আনসার মিলবে না, সিম্পল কথায়, যদি তুমি ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করো তোমার আনসার মিলবে না। কেন মিলবে না বলি, দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা বেসিক্যালি একটা অ্যাপ্রক্সিমেশন, মানে যদি এইচ এর ভ্যালু মাছ লেস দেন আর হয়, তবেই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, মানে এই সূত্রটা আসে, তাছাড়া কিন্তু এই সূত্র আসে না। বেসিক্যালি জিনিসটা কেমনভাবে আসে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ঘটনাটা কি হচ্ছে। ধরো এই যে
জিটা কি অভিকর্ষীয় ত্বরণ অ্যাট সারফেস অফ দ্য আর্থ, রাইট। তাহলে জি ইকুয়াল তুমি লিখবে বেসিক্যালি জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আরটা কি রেডিয়াস অফ দ্য আর্থ, ওকে। এবং সিমিলারলি জি প্রাইমটা কি বললাম এইচ উচ্চতায়, তাহলে এখান থেকে সেন্টার মানে সেন্টার থেকে এই যে এইটুকুনি পয়েন্ট মানে হাইট কতখানি হবে এইচ প্লাস আর হবে, তাহলে তুমি লিখবে জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এমটা কি বেসিক্যালি আর্থের মাস, ওকে। এটা পেলে তুমি এতে রেশিও করে দাও, তাহলে জি প্রাইম বাই জি, তাহলে কি হবে দেখো, তাহলে দেখো দুজনের ক্ষেত্রে জিএম রয়েছে, জিএম কেটে যাবে বেসিক্যালি, তাহলে এখানে জি প্রাইম মানে বেসিক্যালি তাহলে এটা হবে মানে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, আর জি মানে বেসিক্যালি উপরে আর স্কোয়ার। সিম্পল, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে তাহলে এরকম লিখতে পারি আমরা। জাস্ট তুমি রেশিও করে দাও না, তাহলে তুমি বুঝতে পারবে এটা আসবে। হলো, এখানে দেখো এই যে ফর্মটা পেলাম এটা অ্যাকচুয়াল ফর্ম। এবার এটাকে তুমি ক্যালকুলেশন করে তুমি এখানে আসতে পারো, কি করে আসবে আমি একটুখানি দেখিয়ে দিই চট জলদি। তাহলে জি প্রাইম ইকুয়াল টু তুমি বলবে জি ইন্টু, দেখো এই আর স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে 1/r প্লাস এই যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাহলে আমি এরকম লিখতে পারি, ওকে। এবার দেখো এখান থেকে তুমি বলবে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু, দেখো এখানে তুমি কি বলবে 1/1 প্লাস এইচ বাই আর, রাইট, তার হোল স্কোয়ার। এটাকে তুমি ওপরে নিয়ে নাও, এটাকে যদি তুমি ওপরে নাও তাহলে হবে তোমার দেখো জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু, এটা ওপরে নিলে পরে কী হবে দেখো 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এবার কন্ডিশন অ্যাপ্লাই করো, ইফ এইচ যদি মাছ লেস দেন আর হয় তাহলে এই যে এইটুকুন এইচ বাই টু এইচ বাই আর এটা কি অনেকটা স্মল না, এটা অনেক স্মল ভ্যালু দেবে। যদি এটা স্মল ভ্যালু হয় তাহলে তুমি বাইনোমিয়াল এক্সপ্যানশন করতে পারো। বাইনোমিয়াল এক্সপ্যানশন যদি করি আমরা তাহলে যেটা পাই বেসিক্যালি সেটা হবে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু, এর যদি এক্সপ্যানশন করো তুমি এটা আসবে এ 1 মাইনাস বেসিক্যালি -2 রয়েছে তাই মাইনাস আসলো -2 এইচ বাই আর। এইভাবে আস্তে আস্তে চলতে থাকে, বাট আমরা হায়ার অর্ডারগুলোকে আমরা নেগলেক্ট করে দেবো, কারণ এরপরে কী হবে এইচ বাই আর তার হোল স্কোয়ার হবে। দেখো এমনিতে এইচ বাই আর এমনিতেই ছোটো, তার যদি হোল স্কোয়ার করি তাহলে কি সেটা আরও ছোটো হয়ে যাবে, তার জন্য কি আমরা হায়ার অর্ডারকে আমরা বাদ দিই। তাহলে আলটিমেট তুমি এটা পাও। দেখো এই সূত্রটা তোমরা হয়তো পড়েছো, তোমরা যে এই সূত্রটা দেখছো, দেখো আমি সেটা প্রথমে লিখেছিলাম, কিন্তু তুমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার আনসার মিলবে না। সিম্পল কথা, আনসার তোমার মিলবে না। তাহলে তুমি কি করবে দেখো, আমি শেষে একটা ট্রিক বলবো, এই প্রশ্নগুলো করার জন্য ট্রিক তুমি অ্যাপ্লাই করতে পারো, বাট আমি ডিটেল ক্যালকুলেশনটা দেখাচ্ছি কী করে আসে, ওকে। আগে ডিটেলটা দেখাই তারপর আমরা ট্রিকটা অ্যাপ্লাই করবো। দেখো আমি ডিরেক্ট এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কি জানি বেসিক্যালি জি প্রাইম বাই জি দ্যাট ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার কন্ডিশন দেখো, তাহলে জি প্রাইম মানে বলে দিয়েছি জি বাই টু, রাইট। তাহলে জি প্রাইম মানে তুমি পুট করো এখানে জি বাই টু ডিভাইডেড বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, ওকে। এখান থেকে তুমি কি বলবে জি ক্যান্সেল হবে, তাহলে 1/2 থাকবে ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটাকে তুমি ক্যালকুলেট করো, তাহলে এটাকে মাল্টিপ্লাই করো এদিক ওদিক, সুতরাং আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। এটাকে তুমি ভেঙে দাও, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে কী হবে আর স্কোয়ার প্লাস 2rh প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার, ওকে। এবার দেখো তুমি কি করতে পারো, সবগুলোকে একদিকে নিয়ে নাও, তাহলে এইচ স্কোয়ার রাখো এদিকে, এদিকে 2rh রাখলাম, এদিকে নিয়ে আসো এটাকে, তাহলে -2r স্কোয়ার, আবার এটা প্লাস আর স্কোয়ার রয়েছে এখানে একটা ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট তোমার এটা হচ্ছে দেখো এইচ স্কোয়ার প্লাস 2r ইন্টু এইচ মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা কি এটা দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত সমীকরণ মানে এই যে দুটো ভ্যালু তুমি পাবে। তাহলে এটাকে আমরা সলভ করতে পারি সিধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করে। তাহলে সিধর আচার্যের সূত্র কি বলে, এইচ ইকুয়াল টু যেটা হবে বেসিক্যালি এখানে এইচটা ভ্যারিয়েবল, রাইট, এইচটা ভ্যারিয়েবল, এই যে 2r এখানে আর স্কোয়ার মানে এটা বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস এখানে রয়েছে ধরো মানে এটা এ এক্স স্কোয়ার, এর মানে এখানে 1 বেসিক্যালি বি এক্স প্লাস এখানে সি
এরকম একটা সূত্র এটা, রাইট? এখানে বি মানে বেসিক্যালি প্লাস 2r আর সি মানে বেসিক্যালি মাইনাস আর স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে সূত্র কি বলে বেসিক্যালি? সূত্র বলে যে মাইনাস বি মানে দেখো এখানে 2r প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে কত 2r তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে দেখো 1 এখানটায় ইন্টু সি মানে দেখো মাইনাস আর স্কোয়ার, তাহলে মাইনাস আর স্কোয়ার। দেখো একদম পুরো ডিটেল ক্যালকুলেশন করে দেখাবো, ঠিক আছে? শুধু মনোযোগ দিয়ে তোমরা দেখো, স্কিপ করবে না। তোমরা স্কিপ করলে কিন্তু অনেক কনসেপ্ট তোমরা মিস করে যাবে। তাহলে এটা হলো ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে কত দেখো 1 হলো। তাহলে এটাকে তুই ভাঙো, তাহলে হয়ে যাবে তোমার। তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু দেখো ভালো করে বোঝো, সুতরাং মাইনাস 2r প্লাস মাইনাস রুট ওভার অফ এখানে কত 4r স্কোয়ার থাকছে আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সুতরাং 4r স্কোয়ার হচ্ছে, ওকে, ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? সুতরাং এইচ ইকুয়াল টু মাইনাস 2r। আচ্ছা, এখানে যদি তুমি এটাকে ইয়ে করো, 4টাকে কমন নিয়ে নাও, 4টাকে কমন নিলে কি বাইরে আসবে বেসিক্যালি 2 আসবে বাইরে, তাই তো? বা জাস্ট এরকমও করতে পারো তুমি, 8r স্কোয়ার, যা খুশি করো, একই ব্যাপার। এইচ ইকুয়াল টু মাইনাস 2r প্লাস মাইনাস, তাহলে এখানে 4 ইন্টু 2 হচ্ছে, তাহলে 4 মানে 4কে আমরা লিখতে পারি কি 2 ইন্টু 2 মানে বেসিক্যালি একটা 2 বাইরে আসবে আর এখানে একটা 2 থাকছে আর এখানে দুটো আর রয়েছে, একটার বাইরে আসবে, এই তো গল্প, আর কিছুই না। এখান থেকে 2 কমন নাও, তাহলে নিচের 2 এর সাথে কেটে যাবে, তাহলে কি হয় বেসিক্যালি? সুতরাং এইচ ইকুয়াল টু যেটা থাকবে বেসিক্যালি মাইনাস আর এখানে প্লাস মাইনাস রুট 2 ইন্টু আর। এবার দেখো তাহলে এইচ এর দুটো ভ্যালু পসিবল, একটা h1 যদি বলি আমি, এটা হবে মাইনাস আর একটা প্লাস রুট 2r হবে, আর একটা কি h2 ইকুয়াল টু মাইনাস আর মাইনাস রুট 2r। দেখো এখানে বুঝতে হবে, তাহলে এই একটা ভ্যালু পাচ্ছ তুমি আর এই একটা ভ্যালু পাচ্ছ, বাট এই দুটো ভ্যালুর মধ্যে এইটা কিন্তু পসিবল না, ইট ইজ ইম্পসিবল। কেন? মানে বলি না আমরা ইহা অগ্রাহ্য। কেন ইহা অগ্রাহ্য? দেখো এটা একটা হাইট, ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না, ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? তার জন্য এটা পসিবল নয় এটা, বাট এইটা কিন্তু পসিবল, এটা কিন্তু পসিবল, কারণ এটা পজিটিভ হবে ভ্যালু এটা, ওকে। রুট 2 ভ্যালু একটা সামথিং ভ্যালু 1.14 সামথিং কিছু একটা রয়েছে, তার মানে এটা বেসিক্যালি পজিটিভ ভ্যালু। তাহলে এটাকে তুমি লিখতে পারো, এখানে বেসিক্যালি হাইট হবে যেটা, মানে আমি যেটা h1 বললাম বা h একই কথা, মানে h এর দুটো ভ্যালু পেয়েছি, তাই আমি একটাকে h1 একটা h2 লিখেছি, বাট এটা পসিবল নয়, এটা পসিবল, তাই আমি লিখছি h ইকুয়াল টু বেসিক্যালি মাইনাস, দেখো 8টাকে যদি কমন নিই আমি, তাহলে এটা এরকম হবে, রুট 2টাকে আগে লিখলাম রুট 2 মাইনাস 1 ইন্টু আর। এই হচ্ছে তোমার আনসার। ক্লিয়ার হয়েছে? দেখো অপশন দেখো, সো অপশন ডি তোমার কারেক্ট আনসার। দেখো রুট 2 মাইনাস 1 ইন্টু আর। এইবার ট্রিকটা দেখো, এখান থেকে তুমি ট্রিকটা বুঝে নাও। এখানে কি বলেছিল যে কোন উচ্চতায় ভূপৃষ্ঠে যে অভিকর্ষীয় ত্বরণ তার দ্বিগুণ হবে, স্যার অর্ধেক হবে, রাইট? অর্ধেক বলেছিল, মানে কোনো মানে বলছে এই মানে একটা উচ্চতায়, যে উচ্চতাতে অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানে অর্ধেক হবে। ক্লিয়ার? সেটাই তো বলেছিল। যদি তোমাকে এরকম বলে, এবার ধরো মানে ট্রিকটা আমি তোমাকে দেখাই, সাপোজ বললো যে জি প্রাইমের মান মনে করো একটা উচ্চতায়, এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মানের মানে অর্ধেক নয়, 1/n টাইমস, বা নর্মাল এরকম বলতে পারতাম n টাইমস, আমি এরকমভাবে দেখাই আমি, তাহলে বুঝতে পারো তুমি, এই সূত্রের সাথে মিল খেয়ে যাবে। তাহলে 1/n টাইমস, রাইট? মানে এখানে যেরকম 1/2 টাইমস ছিল, এখানে কোশ্চেনটা কেমন ছিল 1/2 ইন্টু জি, মানে অর্ধেক, তাই তো? মানে 1/2 টাইমস অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট সারফেস অফ দ্য আর্থ, রাইট? তাহলে কোন হাইট হবে তখন যে ফর্মুলাটা আসবে বেসিক্যালি হাইটের, এইচ ইকুয়াল টু দেখো সেটা হবে কি রুট n মাইনাস 1 ইন্টু আর। এইটা তোমার ফর্মুলা আসবে তখন, জেনারেল ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা যদি আমি এরকমভাবে লিখতাম, বোঝো জি প্রাইম ইকুয়াল টু এন ইন্টু জি, তাহলে কিন্তু এইচ এর মান যেটা আসতো বেসিক্যালি রুট ওভার অফ 1/n মাইনাস 1 ইন্টু আর।
আশা করি এরকমই আসবে, কারণ এখান থেকে আমি যদি মিল বোঝার চেষ্টা করি, বেসিক্যালি আমি এটাকে ধরো 1/n-টাকে সাপোজ আমি n প্রাইম দিয়ে লিখি আমি, হ্যাঁ 1/n-টাকে আমি যদি n প্রাইম বলি তাহলে এটা n প্রাইম হয়ে গেল এটা, রাইট। তাহলে এই যে 1/n প্রাইম তার মানে তো আবার n, মানে আমি যদি এখানে এরকম বলি সাপোজ n প্রাইম ইকুয়াল টু 1/n, একই গল্প। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো, মানে এই জিনিসটা তুমি মনে রাখবে। মানে তোমাকে যদি বলে দেয় যে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ তার অর্ধেক হবে, তাহলে তুমি n এর জায়গায় জাস্ট এখানে 2 পুট করে দাও। যদি 1/3 গুণ হয়, মানে 1/3 গুণ হয় তাহলে এখানে 3 পুট করবে, 1/4 গুণ হলে পরে এখানে 4 পুট করবে, জাস্ট সিম্পল। নেক্সট প্রবলেমটা দেখো, তাহলে এটাও হয়ে গেল আমাদের। কি বলছে, বলছে একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ভরের দ্বিগুণ, তাহলে গ্রহটির অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে পৃথিবীর ভরের 4 গুণ ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ, মানে এরকম। কোশ্চেন নাম্বার 3, কোন একটা গ্রহ, জানি না কোন গ্রহ, কোন একটা প্ল্যানেট ধরলাম, MP বলছি আমি প্ল্যানেট, তার মাস বেসিক্যালি কি বলছে যে 4 গুণ মাস অফ আর্থ, ওকে। আর রেডিয়াস বলে দিয়েছে সেই প্ল্যানেটটার দ্বিগুণ রেডিয়াস অফ আর্থ, এটা তোমাকে বলে দিয়েছে। তোমাকে কি বের করতে বলেছে? অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলেছে, মানে জি এর মান তোমাকে বের করতে বলেছে। অ্যাকচুয়ালি যদি আমি পৃথিবীর কথা যদি বলি, সাপোজ এটা পৃথিবী, এটা আর্থ, এটা আর্থের ক্ষেত্রে রেডিয়াস ধরলাম RE বলে দিয়েছি, আর এর মাস বলে দিয়েছি আমি ME, রাইট। তাহলে এর ক্ষেত্রে যে জি হবে, জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা আর্থের ক্ষেত্রে সেটা কি হয় বেসিক্যালি ক্যাপিটাল জি ইউনিভার্সাল কনস্ট্যান্ট ইন্টু ME ডিভাইডেড বাই RE তার স্কোয়ার হয়ে গেল। কিন্তু যদি আমরা বলি এখানে আদার একটা প্ল্যানেট, এটা প্ল্যানেটের একটা, যা রেডিয়াস বলে দিয়েছি RP আর মাস বলছি সাপোজ MP, তাহলে এর ক্ষেত্রে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে সেটা কত হবে? G ইন্টু এর মাস MP ডিভাইডেড বাই এর রেডিয়াস RP স্কোয়ার, ওকে। এবার দেখো MP এবং RP তুমি জানো, এইটা পুট করে দাও, তাহলে সুতরাং তুমি বলবে GP ইকুয়াল টু, দেখো G থাকলো, MP মানে কত? 4 টাইমস অফ ME, RP মানে কত? 2 টাইমস অফ RE তার হোল স্কোয়ার, হলো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে GP ইকুয়াল টু G ইন্টু 4 ME ডিভাইডেড বাই এখানে 4 RE স্কোয়ার হবে, এখানে 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট পড়ে থাকছে বেসিক্যালি GP ইকুয়াল টু GME ডিভাইডেড বাই RE স্কোয়ার, এটা মানেই তো আবার কি GE, তাই না? তার মানে বেসিক্যালি যেমন কোশ্চেনটা বলেছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার যে প্ল্যানেটটার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি পুরো আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে কিন্তু সেম হয়ে গেছে। তাহলে অপশন দেখো, অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার, কারণ আমরা জানি জি এর মান কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে বেসিক্যালি এটা জি, এটা আর্থের জি, এটা রাইট, এটা তোমরা জানো। তাহলে অপশন কিন্তু এ তোমার কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে চন্দ্রের ভর পৃথিবীর ভরের 180, মানে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 ভাগ, ওকে। বলছে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 ভাগ, তাহলে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবী অভিকর্ষ ত্বরণের অনুপাত কত হবে? তো খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, হ্যাঁ। তো কোশ্চেন নাম্বার 4 কি বলে দিয়েছে দেখো, তাহলে ধরলাম চাঁদের ভর বলি, তাহলে মাস অফ মুন mm বলছি আমি, এটা বেসিক্যালি কত? 180 এত ভাগ কার? আর্থের। আর কি বলে দিয়েছে? চাঁদের যে রেডিয়াস সেটা কত ভাগ বলে দিয়েছে দেখো, 1/4 ভাগ, তাহলে 1/4 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ, রাইট, এটা। তাহলে তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত তোমাকে বের করতে হবে, সিম্পল জিনিস। তাহলে এটা যদি আর্থের কথা যদি বলি আমি, তাহলে GME বাই RE স্কোয়ার
সিমিলারলি এখানে তুমি বলবে জি মুন দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম মুন, এখানে কি মুনের রেডিয়াস হয়ে গেল, এখানে পুট করো ভাই, তাহলেই হয়ে যাবে তোমার। তাহলে সুতরাং জি এম দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি থাকলো, এম এম মানে বেসিক্যালি 1/80 ইন্টু এম ই ডিভাইডেড বাই আর এম মানে বেসিক্যালি 1/4 ইন্টু আর ই, হলো। এটাকে সিম্পলিফাই করো তাহলে হয়ে যাবে তোমার। তাহলে সুতরাং জি এম দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এখানে আচ্ছা এরকমভাবে লিখি, তাহলে 1/80 আর এটা যদি 4টে উপরে আসবে, সুতরাং 4/80 হলো ইন্টু জি ক্যাপিটাল এম ই আর ই, এটা মানে কি জি মানে আর্থের অভিকর্ষজ ত্বরণ, রাইট। তাহলে এখানে কাটাকাটি করলে পরে এখানে 4 2 20, তাহলে বেসিক্যালি জি এম দ্যাট ইজ ইকুয়াল টু 1/20 ইন্টু এটা মানে কি জি ই, তাহলে কার কার রেশিও বলেছে, আচ্ছা একটু মিস্টেক হচ্ছে মনে হয়, পৃথিবী অভিকর্ষজ ত্বরণের রেশিও, রাইট। আচ্ছা এখানটা দেখা যাক, তাহলে পৃথিবীর মানে এটা এরকম হবে, তাহলে পৃথিবীরটা মানে এটা এরকম লিখতে পারি আমরা 20 ইকুয়াল টু জিই বাই জি এম, সুতরাং জিই ইজ টু জি এম দ্যাট ইজ ইকুয়াল টু 20:1, বাট আনসার তো মিললো না। ও ও সরি 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 সরি, আমি এখানে আর স্কোয়ার লিখিনি, রাইট, আর স্কোয়ার হবে এখানটায়, সরি এর জন্য আর স্কোয়ার করে দাও এখানে, তাহলে এর হোল স্কোয়ার করে দাও, এখানে এর হোল স্কোয়ার করে দাও, তাহলে এখানে বেসিক্যালি হবে 4 4 16, মানে এটাকে এরকম লেখো ভাই, সরি খুবই এক্সট্রিমলি সরি। তাহলে এখানটা হবে দেখো 1/80 থাকলো ইন্টু এখানে 1 মানে বেসিক্যালি নিচে 16 হবে, তাহলে এটা উপরে চলে আসবে বেসিক্যালি, তাহলে 16 হবে, তাই তো 4 4 16 হয়, তাহলে 16 ইন্টু আর এখানে থাকবে জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার, রাইট। তাহলে এইখানটা দেখো এই 16 দিয়ে যদি কাটাকাটি করে কত হবে, 16 গুণ 5 4 5 5 6 30 সোনার থেকে 3 5 6 7 8, তাহলে 1/5 হবে, রাইট। তাহলে এটা 1/5 হবে, এটা কাটাকাটি করলে পরে 1/5 হচ্ছে, আর এইটুকুনি মানে জিই, এবার অসুবিধা নেই। তাহলে তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এটা 5 হবে, মানে 5 দিয়ে গুণ করেছি, সুতরাং এটা 5 হবে, সুতরাং এটাও কিন্তু 5 হবে। তাহলে আনসার তোমার 5:1, 5:1 তোমার কারেক্ট আনসার। ওকে, সো 5:1। আচ্ছা এখানে চাঁদের অভিকর্ষজ ত্বরণ ইস টু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ বলেছে, তার মানে জাস্ট এটা উল্টো করে দাও তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি উল্টো করে দিলে পরে বেসিক্যালি মানে এটাকে রিভার্স করে দাও, তাহলে এটা 1/5 ইকুয়াল টু জি এম বাই জিই, তাহলে এখান থেকে তুমি বলতে পারবে জি এম ইস টু জিই দ্যাট ইজ ইকুয়াল টু 1:5, তাহলে এইটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, অপশন সি তোমার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটা বলতে পারলাম। আমি এখানে মিস্টেক করেছিলাম একটুখানি, যেটা আর স্কোয়ার হতো সেটা শুধুমাত্র আর লিখেছিলাম। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো কি বলছে, তাহলে অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা বলছে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান কত হবে। আচ্ছা নিরক্ষীয় অঞ্চলে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো। দেখো কোশ্চেন নাম্বার 5, কনসেপ্টটা বোঝো। কোশ্চেন নাম্বার 5 দেখো, এইটা মনে করো একটা পৃথিবী, ওকে, এই অক্ষের চারিদিকে পৃথিবীটা ঘুরছে, যে অক্ষের চারিদিকে পৃথিবী ঘোরে সেটাকে বলি আমরা পোল বা মেরু, এটাকে বলি আমরা মেরু। আর এইটা তোমার নিরক্ষরেখা, এটা তোমার নিরক্ষরেখা। ওকে, এটা তোমার মেরু, এটা তোমার নিরক্ষরেখা। এবার ধরো সাপোজ একটা ব্যক্তি বা অবজেক্ট এখানে রয়েছে এইখানটায়, তাহলে পরে এইখানে রয়েছে, এখান থেকে ধরলাম এর যে রেডিয়াসটা কতখানি আর,
আর ডিস্টেন্সে রয়েছে। তাহলে এ কতখানি নিরক্ষরেখার সাথে কতখানি অ্যাঙ্গেল করে আছে? সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে এইটুকুনি তুমি বলছো ক্যাপিটাল আর, তাহলে এইখান থেকে এইটুকুনির ডিস্টেন্স আমি ধরলাম যে স্মল আর এখান থেকে। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই, যখন পৃথিবীটাকে এইভাবে ঘুরছে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নিয়ে, যখন ঘুরছে পৃথিবীটা, তখন এই অবজেক্টের উপরে একটা কিন্তু বাইরের দিকে একটা বল কাজ করছে। সেটা কি বেসিক্যালি অপকেন্দ্র বল কাজ করছে বাইরের দিকে। বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। সেটা কি হয়? এম ওমেগা স্কোয়ার ইন্টু আর হয়, তাই তো? এবার দেখো ভালো করে বোঝো, এই যে আরটা কতখানি হবে? তাহলে যেহেতু নিরক্ষরেখার সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে এই ক্যাপিটাল আরটা, তাহলে ক্যাপিটাল আর একটা উপাংশ তুমি এখানে পড়বে এইটুকুনি, সেটা কত হবে? বেসিক্যালি আর কস থিটা। তাহলে এই যে স্মল আরটুকুনি কি বেসিক্যালি আর কস থিটা, রাইট? তাহলে স্মল আর মানে বেসিক্যালি আর কস থিটা হলো। বোঝো ভালো করে। এবার দেখো, তাহলে এই যে এই দিক বরাবর কিন্তু একটা অপকেন্দ্র বল কাজ করছে। এটা কি? এটা অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল। ওকে, এটা একটা অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে ঠিক এই দিক বরাবর দেখো, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা নিশ্চয়ই থিটা অ্যাঙ্গেল হবে। তাহলে এই দিক বরাবর তার একটা কম্পোনেন্ট কাজ করছে, সেটা কতখানি? এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, রাইট? এই কম্পোনেন্ট এদিক বরাবর কাজ করছে। এই অবজেক্টের নিচের দিকে ওজন কাজ করছে, রাইট? নিচের দিকে কি কাজ করছে? আবার ওজন কাজ করছে নিচের দিকে। তাহলে পরে ওপরের দিকে একটা বল কাজ করছে, নিচের দিকে একটা ওজন কাজ করছে। তাহলে এর নেট ফোর্স কতখানি হবে? আমি যদি নেট মানে ওজন যদি দেখার চেষ্টা করি, নেট ওজন দেখো, তাহলে সেটা তুমি লিখবে বেসিক্যালি এফ দ্যাট ইজ ইকুয়াল টু, নিচের দিকে ওজন কাজ করছে যেহেতু, দেখো ভালো করে বোঝো, এই যে বস্তুটা এটা কিন্তু ছিটকে বাইরে চলে যাচ্ছে না, পৃথিবীর উপরে রয়েছে, মানে কি নিচের দিকে আকর্ষিত হয়ে আছে। তার মানে কি আমি বলতে পারি এমজির মানটা বেশি, সুতরাং এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। দেখো এইটুকুনি বোঝারা কিচ্ছু না, এইটুকুনি যে করতে পারবে তার কাছে আর কিছুই নেই। সুতরাং এফ ইকুয়াল তুমি বলবে দেখো এমজি, এখানে কি? এখানে মাইনাস এম ওমেগা স্কোয়ার ইন্টু আর, এই আর এর মান কত পেলাম আমি? আর কস থিটা পেয়েছো, তাহলে আর এর মান পুট করে দাও বেসিক্যালি, দেখো আর কস থিটা, তাহলে এখানে কস স্কোয়ার থিটা হবে, হলো কস স্কোয়ার থিটা হবে। এখান থেকে তুমি এবার কি করো দেখো, একটু ক্যালকুলেশন করো। সুতরাং এফ ইকুয়াল তুমি বলতে পারো এমজি কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই জি, যেহেতু এম কমন নিয়ে নিয়েছি, আচ্ছা এম থাকবে না, সরি, এম কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে ওমেগা স্কোয়ার ইন্টু আর, যেহেতু জি ছিল না তাই জিতে ভাগ করে দিলাম, ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে, এটা তুমি পাচ্ছ। তাহলে যে কোনো পয়েন্টে মানে যে কোনো অ্যাঙ্গেলে তার যে ওজন সেটা কতখানি? এইটা, এই যে এফটাকে ওজন হবে এখানটা, রাইট? তাহলে মানে বেসিক্যালি এমজি তার মানে সারফেসের ওজন, বাট এমজির ভ্যালুটা কোথায় হয়? বেসিক্যালি মেরুতে, মেরুতে তার ওজন জি হয়। দেখো এখানে তুমি বুঝতে পারবে এই যে থিটার মানটা তুমি এখানে দেখো, আমি কি বললাম? নিরক্ষরেখার সাথে অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমি যদি একদম নিরক্ষরেখায় বলি, তাহলে নিরক্ষরেখা কতখানি হবে অ্যাঙ্গেল? 0 ডিগ্রি। যদি বলি দুটো কেস বলতে পারি আমরা, এক নিরক্ষরেখায়, একটা কি নিরক্ষরেখা, একটা মেরুতে, রাইট? তাহলে নিরক্ষরেখাতে কি হবে দেখো, নিরক্ষরেখা মানে বেসিক্যালি কি অ্যাট থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কত? তাহলে এফ ইকুয়াল টু, বা এই পয়েন্টে যদি আমি দেখো এটাকে যদি আমি এরকমভাবে লিখি, এফটাকে তুমি লেখো এম জি প্রাইম ইকুয়াল টু মাস ইন্টু জি, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই জি ইন্টু কস স্কোয়ার কি থিটা, থিটা মানে কত? 0 ডিগ্রি। কস থিটা মানে কস 0 মানে কত হয়? 1 হয়। তাহলে এইটুকুনি ভ্যালু কি 1 দেবে। এখান থেকে এম ক্যান্সেল করে দাও, তাহলে তুমি এখান থেকে পাবে বেসিক্যালি জি প্রাইম ইকুয়াল টু জি। তাহলে ওই পয়েন্টে মানে নিরক্ষরেখাতে তার যে অভিকর্ষের ত্বরণের মান সেটা কত হবে? জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, বিকজ কস 0 ডিগ্রি মান কত হয়? 1 হয়, সেটা এখানে পুট করে দিয়েছি। তাহলে তুমি এটা পাচ্ছ। তাহলে নিরক্ষরেখায় তো অভিকর্ষের ত্বরণের মান কত হয়? এত। তাহলে দেখো ভালো করে বোঝো কথাটা, তাহলে নিরক্ষরেখাতে অভিকর্ষের ত্বরণের মান কিন্তু বেসিক্যালি যে ক্যাপিটাল যে স্মল জে থেকে কিন্তু কিছুটা কম হয়,
তাই না, কারণ কিছুটা বাদ দিচ্ছ তুমি এখানটায়, তাহলে কম হয়। কিন্তু আরেকটা কনসেপ্ট আমি বলে দিই একটুখানি, তাহলে মেরুতে কি হবে দেখো, মেরু মানে কি, অ্যাট থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট? তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 কত হয় বলো, cos 90 0 হয়। তাহলে তুমি জি প্রাইম ইকুয়াল টু তুমি কি বলবে, বেসিক্যালি জি ইন্টু 1 মাইনাস এই যে cos থিটা ভ্যালু যেহেতু মানে 0 হয়ে যাচ্ছে, মানে cos 90 0, তাহলে 0, তাহলে এটা 0 লিখে দাও। তাহলে তুমি এখানে বলবে জি প্রাইম ইকুয়াল টু জি। এটা কোথায় হয় বলো তো, এটা মেরুতে। মানে সাপোজ তুমি যদি এইখানে গিয়ে দাঁড়াও, তুমি যদি দাঁড়াও তাহলে তোমার যে অভিকর্ষ ত্বরণের মান সেটা কি জি তুমি ফিল করবে, বাট এইখানে তুমি যদি এসে দাঁড়াও তাহলে কিন্তু তোমার ওজন মানে অভিকর্ষ ত্বরণের মান বেসিক্যালি তোমার ওজন তুমি কম ফিল করবে। এইখানে ওজন মানে এইখানে, তাহলে তুমি যদি মনে করো তুমি নিজে মোটা মনে করো, তাহলে তুমি এখানে চলে আসো ভাই, নিরক্ষরেখা চলে আসো, তোমার ওজন কিন্তু কম হবে, কম ফিল করবে তুমি ওজন, রাইট? তাহলে এইটা পাচ্ছি আমরা, হলো। এবার দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটাই বলছে যদি ঘূর্ণনটা হঠাৎ থেমে যায়, মানে ঘূর্ণন থেমে গেলে, মানে ঘূর্ণন থেমে যাওয়া মানে কি পৃথিবীর ওমেগাটা 0 হয়ে যাওয়া, ঘূর্ণন থেমে যাওয়া মানে ওমেগাটা 0 হয়ে যাওয়া, তাই না? এই যে ওমেগা যদি 0 হয়ে যায় তার মানে কি ঘোড়াটা থেমে গেল। যদি ঘোড়া থেমে যায় মানে ঘূর্ণনটা যদি থেমে যায় তার মানে কি নিরক্ষরেখাতে তুমি দেখছো, তাহলে নিরক্ষরেখাতে এই পয়েন্টটাতে তুমি জি প্রাইমের মান কত পেয়েছো, এত পেয়েছো। বাট ঘূর্ণন থেমে যাওয়া মানে কি ওমেগাটা 0 হয়ে যাওয়া, তাহলে ওমেগা যদি 0 হয়ে যায় তাহলে কি জি প্রাইম ইকুয়াল টু জি হবে। দেখো তাহলে তুমি বলবে ঘূর্ণন থেমে গেলে তুমি কি লিখতে পারছো, দেখো ওমেগা ইকুয়াল টু 0, ওমেগা 0 মানে আবার জি প্রাইম ইকুয়াল টু জি এসে দাঁড়াচ্ছে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান একই থাকবে, অভিকর্ষ ত্বরণের মান একই থাকবে, মানে এটা অপশন এ কারেক্ট হওয়া দরকার, বাট এটা সি বলছে, আমি জানি না কেন সি বলছে, বাট আই থিঙ্ক এ হওয়া দরকার। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এখানে সি হওয়া উচিত নয়। হয় মানে যেহেতু ঘূর্ণন থেমে যাচ্ছে তার মানে কি ওমেগাটা 0 হয়ে যাচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, ওমেগা জি 0 হয়ে গেলে তো ভাই জি প্রাইম ইকুয়ালটা আমরা জি পাচ্ছি ম্যাথমেটিক্যালি, তাহলে অপশন এ কারেক্ট হওয়া দরকার, একই থাকবে। বাট বৃদ্ধি পাবে না, হ্রাসও পাচ্ছে না, শূন্য হয়ে যাচ্ছে না, জি এর মান থাকছে, এটা হওয়া দরকার। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, বলছে পৃথিবীতে মুক্তি দ্রুতির মানে যেটাগুলো আমরা এসকেপ ভেলোসিটি তার মান বলে দিয়েছে ভি। বলছে কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ হলে ওই গ্রহের মুক্তিবেগের মান কত হবে। দেখো তাহলে মুক্তিবেগের ফর্মুলা তোমাকে জানতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 6, এই যে মুক্তিবেগ সেটা কি হয়, বেসিক্যালি এসকেপ ভেলোসিটি যেটা হয় 2g ইন্টু আর, 2g ইন্টু আর। আরটা কি, ধরো যে মানে প্ল্যানেটের রয়েছে সেই প্ল্যানেটের আর সেই প্ল্যানেটের জি, ক্লিয়ার হয়ে ব্যাপারটা। আর হচ্ছে তোমার সেই প্ল্যানেটের রেডিয়াস। যদি পৃথিবীর গল্প বলি তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমি ভিই বলবো, 2GE আর ই এটা বলবো আমরা। এবার যদি তোমাকে বলি অন্য প্ল্যানেটের কথা, তাহলে ভি সাপোজ অন্য একটা প্ল্যানেট, সেটা আমি জানি না কোন প্ল্যানেট, সেটা 2GP ইন্টু আরপি। এবার কোশ্চেনে বলে দিয়েছে কি দেখো, বলছে কি বলেছে দেখো, গ্রহের ভর এবং ব্যাসার্ধ দুটোই কি দ্বিগুণ হবে, ভর এবং ব্যাসার্ধ। তাহলে ধরলাম প্ল্যানেটের যে ভর সেটা কত হবে 2 টাইমস অফ ME, আর ব্যাসার্ধ এটা হবে 2 টাইমস অফ RE, হলো। তাহলে এখানে তুই বললো মাসের তো কোনো গল্প নেই ভাই, আছে, ভালো করে বোঝো। এই যে এখানে যে জি লিখেছি আমরা, জিপি বা জিই যেটা লিখেছি, বেসিক্যালি জি এর ফর্মুলা কি, জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই আর, তাই নয় কি, সরি আর স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা তুমি এখানে পুট করে দাও, তাহলে তুমি কি বলবে, সুতরাং তুমি বলবে এখানে যে ভিপি দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু জি, জি মানে তুমি বলবে ক্যাপিটাল জি, মাস অফ দ্য প্ল্যানেট ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য প্ল্যানেট তার হোল স্কোয়ার ইন্টু আর পি। এখানে কাটবে, কাটাকাটি করলে পরে যেটা আসবে বেসিক্যালি ভিপি দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2G MP ডিভাইডেড বাই আরপি। ওকে, তাহলে এইটা আমরা পাচ্ছি। তাহলে আর্থের ক্ষেত্রেও তুমি একই রকমভাবে তুমি করতে পারো। সুতরাং আর্থের ক্ষেত্রে তুমি পাবে ভিই দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু ক্যাপিটাল জি
এমই আর্থের মাস ডিভাইডেড বাই আর ই হলো। এখানেও তো সেই একই ব্যাপার কাটবে, কেটে এটাই আসবে। এবার দেখো তাহলে তুমি এমপি এবং আরপির জায়গায় মান বসিয়ে দাও। সুতরাং ভিপি ইকুয়াল টু, দেখো একই ধরনের প্রশ্ন, খুবই মানে ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো, এবং খুবই ইজি কোয়েশ্চেনগুলো। টু জি এমপি মানে কত 2 ইন্টু এমই ডিভাইডেড বাই আরপি মানে কত 2 ইন্টু আর ই হলো। এবার তুমি কি করে দেখো এই 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে কি পড়ে থাকছে ভাই? ভিপি ইকুয়াল টু পড়ে থাকছে দেখো রুট ওভার অফ 2 ইন্টু জি ইন্টু এমই ডিভাইডেড বাই আর ই। ঠিক করলাম তো? ঠিকই করেছি না? এখানে আর স্কয়ার কেটে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা পড়ে থাকবে, তাহলে এখান থেকে তুমি বলবে যে ভিপি ইকুয়াল টু এইটুকুনি মানে কত, বা দেখো এইটুকুনি মানে দেখো ভিই, তাই না? তাহলে এখানে ভি পুট করে দাও। তার মানে এমন কন্ডিশন বলেছে যে কন্ডিশনে কি হচ্ছে, এসকেপ ভেলোসিটি কি সেমই থাকছে। তাহলে এসকেপ ভেলোসিটি সেমই থাকবে, মানে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। কনসেপ্টগুলো ডেভেলপ করো, মানে কোশ্চেন থেকে প্রশ্ন থেকে তুমি কনসেপ্ট ডেভেলপ করো, ঠিক আছে, এবং বুঝে বুঝে প্রবলেমগুলো করো, তাহলে তুমি প্রবলেমগুলো সবই করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক। সো থ্যাংক ইউ।